যে নতুন যাত্রা শুরু হয়েছে 7 নির্বাচনের দামি নির্বাচনের পর আমরা যে আন্দোলন কন্টিনিউ করছি, আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, সেই আন্দোলনের সর্বাধিনায়ক হচ্ছেন আমাদের প্রান্তীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি দেশনায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ ওনার সুযোগ্য নেতৃত্বেই জেটেভ সহ সকল পেশাজীবী সংগঠনকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যে অবস্থান তাকে আরো শক্তিশালী করব এবং এই শক্তিশালী অবস্থানের মাধ্যমে আমাদের যে সাংগঠনিক দৃঢ়তা এটাকে যদি আরো শক্তিশালী এবং গতিশীল করতে পারি, অবশ্যই এই ফ্যাসিস্ট সরকার পালানোর পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমাদের যেটা প্রয়োজন, আমাদের পরস্পরের প্রতি আস্থাবোধ এবং আস্থা স্থাপন করা প্রয়োজন এবং কাঁধে কাঁধ মিলিয়ে কোনো চাওয়া পাওয়ার প্রতি নজর না রেখে আমাদের উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনকে আরো বেগবান করে এটাকে সফল করা। এবং একটা জিনিস আমি বলি, এই মুক্তির আন্দোলন একমাত্র সম্ভব যখন এই দুঃশাসনের অবসান ঘটবে। তার মানে আমাদের যে আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন, প্রকারান্তরে এটি বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট সরকার হটানো আন্দোলন বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি অতি শীঘ্রই বাংলাদেশের জনগণের প্রতিরোধের মুখে তারা এই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে এবং অচিরেই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ এই দেশকে পরিচালনার সুযোগ পাবেন বলে আমি মনে করি। আমাদের সবার দায়িত্ব হচ্ছে যার যার অবস্থান থেকে যে কোনো ঘোষিত কর্মসূচি সফল করা। আমি এই অনুষ্ঠান বা মানববন্ধন আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই জেটেভ জেলা শাখা এবং জেটেভ কেন্দ্রীয় কমিটির ফখরুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দদেরকে। আপনারা বরাবরের মতোই রাজপথে খুব শক্তিশালী ভূমিকা রাখছেন, আন্দোলনের শক্তিশালী ভূমিকা রাখছেন এবং আমি বিশ্বাস করি আগামীতেও আপনাদের এই ভূমিকা আপনারা চালিয়ে যাবেন এবং ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে ভাই হিসেবে আমাকে পাশে পাবেন বলে আমি ওয়াদা করছি। আমি আবারও আমাদের চট্টগ্রামের ভাই ভাইদেরকে বলছি, আমাদের যারা সহকর্মী আছেন তাদেরকে বলছি, এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানোর সময়, এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। আমি এতটুকু বলেই আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, আমরা সেখানে সবাই মিলে শরীক হব জামিয়াতুল ফালাহ। আমি অনুরোধ করছি আপনারা সবাই আসরের নামাজটা জামিয়াতুল ফালাহ আপনারা আদায় করবেন, তারপর ওখানে আমাদের দেশ নেত্রীর জন্য গণদোয়া হবে। আমরা এখানে উপস্থিত সকল পেশাজীবী নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের যে কোনো আন্দোলনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আপাতত এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক। আধুনিক বাংলাদেশের রূপকার ঠিক আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কর্তৃক প্রতিষ্ঠিত টেক্সটাইল সেক্টরকে যিনি সমৃদ্ধি দান করেছেন এবং টেক্সটাইল শিক্ষা ব্যবস্থাকে যিনি আধুনিকায়ন করেছেন, বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, সার্বভৌমত্ব, বাংলাদেশের অপর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বীর সত্য মুক্তির দাবিতে চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম জেলা জেটেভের সংগ্রামী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাজেদুল হক, রাজনীতিবিদ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মামলার আসামি, তারাও পর্যন্ত বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারেন, অথচ একজন মৃত্যু পথযাত্রী বাংলাদেশের অপর নাম, যার নামে বাংলাদেশের মানুষ অন্তরে ধারণ করেন, যার নাম বাংলাদেশের অপর নাম, সেই নেত্রী যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা না করতেন, পুনঃপ্রতিষ্ঠা না করতেন, এখনো শেখ হাসিনাকে দুটেই রাজনীতি করতে হতো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। প্রেসিডেন্ট জিয়া রহমান যদি এই নেত্রীকে পুনর্বাসিত না করতেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত না করতেন, তবে এটা একটা নির্বাচিত দল হতো। আজকে তারাই কত নিম্ন খারাপ হলে
চিকিৎসাটুকু থেকে বঞ্চিত করেন। আমরা শুধু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে, দেশ নায়ক তারেক রহমানের আদর্শকে লালন করে রাজনীতি করেন, শান্তির রাজনীতি করেন। কিন্তু সব কিছুর একটা সীমা থাকা উচিত। আজকে আমরা সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী সহ এই আপামর টেক্সটাইল ইঞ্জিনিয়ার আবারও জোরালো দাবি জানাচ্ছি, যদি অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হয়, তবে এই পেশাজীবী জনতা অনতিবিলম্বে যে জেলের তালা ভেঙে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কারো করুণার পাত্র নই। আমরা সেই করুণা বিক্রয় করতে চাই না, এটা আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার চাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা চাই দেশ নায়ক তারেক রহমান দিনের দেশে বাংলাদেশে ফিরেছে, বাংলাদেশে শাসন কায়েম করবেন, এই লুটেরা সরকার থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করবেন। শুধু একটা কথাই বলতে চাই, বক্তব্য দীর্ঘায়িত না করে, যেটা হচ্ছে একটি পেশাজীবী সংগঠন এবং সহযোগী সংগঠন, যেটা যেভাবে সারা দেশের মধ্যে বিএনপি বিভিন্ন প্রোগ্রামে আন্দোলন সংগ্রামে একত্রতা ঘোষণা করে সব জায়গায় রাজপথে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। আমরা চট্টগ্রাম সভার প্রধান অতিথি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং উত্তর জেলা কৃতি সন্তান, চট্টগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সালাউদ্দিন সহ আজকে উপস্থিত নেতৃবৃন্দ সকলকে আমি আমার পৌরসভার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এখানে বক্তব্য দিতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই যে বেগম খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি মানে 18 কোটি জনগণের ভোটাধিকার, খালেদা জিয়ার